নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করতে যাচ্ছি। প্রায় 3 সপ্তাহ পর বহরমপুর কোর্ট রেল স্টেশনে এসেছি। এই কটা দিনে স্টেশনের কাজের কি অগ্রগতি হয়েছে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরছি। স্টেশনের ভিডিও করতে এসে যা বুঝলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম লম্বা করার কাজ খুব শীঘ্রই শুরু হবে। চলুন পুরো স্টেশনটা ঘুরে কি কি কাজ চলছে সেটা ভিডিও করে দেখায়। বন্ধুগণ, আমি আছি বহরমপুর কোর্ট রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 55 তলা হয়ে যে ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে সেই পজিশনে এখন সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এবং 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5 লাইন, 5 নম্বর লাইন যে ইলেকট্রিফিকেশনের কাজ চলছিল সেই তার ফিটিংসের কাজ কতদূর কী হয়েছে এবং 1 নম্বর প্ল্যাটফর্ম কতদূর কি বাড়বে সে কাজ কতদূর এগিয়েছে বা কি কাজ শুরু হয়েছে কিনা সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। এই যে 3 নম্বর লাইন দিয়ে যাচ্ছি, এই 3 নম্বর লাইন হয়ে যেটা 55 তলা হয়ে ট্রেনগুলো ঢুকবে 3, 4 এবং 5 নম্বর লাইনে। এটা হচ্ছে এখন আপাতত 3 নম্বর। এইখানটা সে ক্রসিং পজিশন। এখান থেকে ট্রেনটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর লাইনে ঢুকবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন সাইডের কাজ, সেগুলো এই সাইডে হবে। ইলেকট্রিকের ফিটিংসের যে কাজগুলো সেগুলো সবটাই রেডি। রেল লাইন পাতার ফিটিংস সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। আমার সাইডে দেখতে পাচ্ছেন মাটি উঁচু করার কাজ চলছে। এখানে সম্ভবত রেল লাইন পাতা হবে। এটা বহরমপুর কোর্ট স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এইখান থেকেই 3, 4 এবং 5 নম্বর লাইন ডিভাইডেড হচ্ছে সেই পজিশন দিয়ে। উপরে দেখতে পাচ্ছেন তার ফিটিংসের কাজ কমপ্লিট। রেল লাইনের যে সমস্ত কাজ যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আর্থিং, এই যে মেশিন লাগানো, এই সাইড পরিষ্কার করা, সব কাজগুলোই হয়ে গেছে। 3, 4 এবং 5 নম্বর লাইন এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর লাইন আর এটা হচ্ছে 5 নম্বর লাইন। যে প্ল্যাটফর্ম আগে পরিষ্কার ছিল সেটা কিন্তু এখন পরিষ্কার করা হয়ে গেছে। আর 5 নম্বর লাইনের যে লাইন পাতা সেটা তো আগেই হয়ে গেছিল। বহরমপুর কোর্ট স্টেশনে 4 নম্বর লেখা ছিল প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছেন এখন 5 নম্বর সেটাও লেখা হয়ে গেছে। 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে একটা রুম মতন তৈরি হচ্ছে। এটা কিসের স্ট্রাকচার হবে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে সেটা জানাবো। 2 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার ঢুকলো। নম্বর লাইনের সাইডে দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার, রুমের মতন স্ট্রাকচার হচ্ছে। এটা কি হবে জানতে পারলে আপনাদেরকে সে আপডেট জানিয়ে দেবো। এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মার্কিংটাও করা হয়ে গেছে। ওইদিকে দেখতে পাচ্ছেন ওইচি ভ্যান যেটা ইলেকট্রিকের কাজ করছিল সে কাজ এখন রয়েছে। 5 নম্বর লাইনে ইলেকট্রিকের যে কাজ চলছিল সে কাজ কিন্তু এখন কমপ্লিট। এই যে ট্রেন লাইনের ধারে যে লাইনের রং করার কাজগুলো চলছে, ফিনিশিংয়ের কাজ বলা যায়, এক কথায় ফিনিশিংয়ের কাজগুলো চলছে। এই 5 নম্বর লাইনের পাশে এখানে একটা ইলেকট্রিক ওইচি পোল বসানো হয়েছে, এখানেও একটা কানেকশন হবে। আর এই সাইডে একটু ফেন্সিং বাকি রয়েছে, ওই পর্যন্ত হয়েছে, এইটুকু বাকি রয়েছে। বলাই যায় 5 নম্বর লাইন রেল লাইন পাতা থেকে শুরু করে ইলেকট্রিকের তার ফিটিংসের কাজ সমস্তটাই কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। সিগন্যাল দেখতে পাচ্ছেন লাল হয়েছে, সিগন্যালিংয়ের যে কাজ সেটাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন চুয়াপুর যে ফ্লাইওভার তার এই পাশে চলে এসেছি। এদিকটা হচ্ছে সে বলরামপুর হল স্টেশনের দিক। এখানে দেখুন 1 নম্বর লাইনের সাইডে যত জঙ্গল ছিল, ইন্টারলকিং সিস্টেমের বক্স, পুরনো বক্সগুলো এই যে এদিকে ছিল, এই যে দেখতে পাচ্ছেন সেগুলো সমস্ত তুলে ফেলা হয়েছে। আর এই যে তারগুলো কাটা হয়ে গেছে। এই সাইডে যত জঙ্গল ছিল সমস্ত জঙ্গল কিন্তু পরিষ্কার করা হয়েছে। এখানে সমস্ত এই যে এইরকম বক্সগুলো ছিল ইন্টারলকিং সিস্টেমের বক্স, সেই সমস্ত বক্সগুলো কিন্তু তুলে ফেলা হয়েছে এইভাবে। খুব সম্ভবত ওই 1 নম্বর প্ল্যাটফর্ম এটা দিয়েই বড় হতে হতে ওই অদ্দূর পর্যন্ত
চলে যাবে। তার জন্যই এই ইন্টারলকিং সিস্টেমের যে বক্সগুলো সেগুলো কিন্তু তুলে ফেলা হলো। এখন দেখার কবে এই কাজ শুরু হয় সেই আপডেট আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলেই পেয়ে যাবেন। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে এই সাইডেও সম্ভবত প্ল্যাটফর্ম এক্সটেনশন হবে। তার জন্য এই যে সমস্ত যেগুলো ছিল পুরনো সেগুলো সমস্ত সরিয়ে ফেলা হলো। সাইরাং এক্সপ্রেসকে দুবার দাঁড়াতে হয়, সেই জন্য যেটা না দাঁড়াতে হয় সেই জন্য যতদূর দরকার ততদূর পর্যন্ত ওই প্ল্যাটফর্মটা এক্সটেনশন হবে, এটাই আশা করা যায়। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগির। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।